আসসালামু আলাইকুম। পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের দেখাই আমাদের ছাদের কি অবস্থা, কি করতেছি আমরা। এই যে আমাদের হুমা যে কবুতরগুলো আছে, 5টা হুমা আমি আমার বন্ধুকে দিয়ে দিতেছি। এইগুলা মনে করেন আমার যে বানজা 7 পেয়ার ছিল আছে, সে 7 পেয়ার আমি রাখতেছি। আর এইগুলা বানজা ছিল না, এগুলা বাচ্চা টাচ্চা তুলতো, ভালো বাচ্চা খাওয়াইতো। এখন আর এগুলো আর আমার প্রয়োজন নাই, যার কারণে মনে করেন এই কবুতরগুলো আমি ওকে দিয়ে দিতেছি, ও পালুক। ও আমার তো কবুতর চাইছে, আর মনে করেন আরেক পেয়ার বাচ্চা সহ আছে, আমি দেখাই দিব ভিডিওতে। বাচ্চা সহ সুন্দর, ওই জোড়াও খুবই ভালো বাচ্চা খাওয়ায়। ও হুমা পারলে ওর শখ, টুকটাক হুমা উড়ায়। এই সেক্টর আমি কিছু বুঝিও না। হুমা কালেকশন করছিলাম যাতে আমাদের বাচ্চাগুলো মনে করেন দেখা যায় কিছু কিছু কবুতর বাচ্চা কম খাওয়ায়, সেই কবুতরগুলো মনে করেন যাতে ওদের নিচে দিয়ে দেখা যায় বাচ্চাগুলো আমি বড় করতে পারি। তারপরে মনে করেন আমি বাঞ্জা কবুতর কালেকশন করা শুরু করলাম, প্রচুর বাঞ্জা হুমা কবুতর কালেকশন করলাম। বাঞ্জা হুমাগুলো কালেকশন করার পর এইগুলার এখন আর আমার কোনো সেরকম প্রয়োজন নেই, যার কারণে এত কবুতর সাথে রাখলে মনে করেন যত্নতে কষ্ট হয়ে যায়, যত্ন দেখা যায় ঘাটতি পড়ে। যার কারণে মনে করেন কিছু কবুতর ওটা দিয়ে দিই, ও পালুক, ওর শখ পূরণ করুক। তার আমিও মনে করেন কবুতর গুলো ভালো থাকুক। আর এই যে আমাদের মাদি কবুতর গুলো, মাদির খাঁচাটা এখন মনে করেন অনেকটাই ফ্রি আছে। মাদি কবুতর গুলো পাক টাক ঠিক হয়ে আসছে, পাক টাক মনে করেন ক্রস ছিল, বৃষ্টিতে আমরা ভিজাইতেছি টুকটাক কবুতর গুলোরে। বৃষ্টি পাইলে বৃষ্টির পানি দেখা যায়, পানিতে আমরা ওরা ছাড়তেছি, বৃষ্টিতে গোসল করতেছে, কবুতর গুলো ফ্রেশ হয়ে আসতেছে। কবুতর গুলো ফ্রেশ হয়ে আসতেছে মনে করেন ক্রোজের পরে ওদেরও ছাড়া হইতাছে। আমাদের যেমন নর ছাড়া আছে, আজকে নর আর 10-12টা বাচ্চা যাই আছে। ওই কবুতর গুলো উপরে বামে বসা আছে। একটা দুঃখের বিষয় কি, আমাদের একটা গররা বাচ্চা মারা গেছে। কালারিং কবুতর এমনি লাগাইতে পারি না, কালারিং কবুতর টিকে না, থাকে না। তার ভিতরে দুইটা এত সুন্দর গররা বাচ্চা লাগাইলাম, আগের ছিল 3টা, চিন্তা করছি 5টা গররা, সুন্দর সুন্দর 5টা গররা। এর ভিতরতে মনে করেন গররা একটা গেল মারা। এই যে নরের যে খাঁচা দেখেন, নরের খাঁচাও খালি, নরের খাঁচাও খালি। এই যে, আর এই যে ওর এই খাঁচার নরগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এইটাও আমাদের ওই যে রেস্টের নরের খাঁচা। আর এই যে মাদিগুলো যেখানে আলাদা করার পরে বলছিলাম না, সুন্দর সুন্দর মাদিগুলো আমি আলাদা করে সাইডে রেখে দিব। কবুতর গুলো আলাদা, কিছু কবুতর আলাদা করে রাখছি। কবুতর মনে করেন দেখা যায় সময়ের জন্য আমাদের কবুতর গুলো, আমাদের যত্নে একটু ঘাটতি হয়তো বা পড়ে গেছে, যার কারণে কবুতর গুলো অসুস্থ হয়েছে। আমাদের কোনোদিন এরকম হয় নাই এতগুলো কবুতর একসাথে মারা গেছে। কবুতর হালকা টাল হয়ে গেছে। উড়ানো কবুতর কিন্তু আমাদের টাল হয়েছে, থাক সমস্যা নাই। টাল কবুতর 1-2 দিন মনে করেন উড়াবো, কবুতর নিচে ধাপ ধুপ আচার খেয়ে নিচে পড়বো, আচার খাইবো, কবুতর ঠিক হয়ে যাবো। টাল কবুতর, উড়ানো টাল কবুতর আপনারা রাখার চেষ্টা করবেন, ওই কবুতর গুলো মনে করেন ভালো থাকে, ভালো হয়ে যায়। উড়ানো কবুতর তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর এই যে বাচ্চাগুলো, বেশ অনেকগুলো তো বাচ্চা দেখছিলেন, প্রায় 15 থেকে 20টা বাচ্চা ছিল। বাচ্চা আপনারা দেখছিলেন, বাচ্চাগুলো তো এই যে এখন এই কয়টাই আছে। ভিতরে আমার সিলভারের কিছু বাচ্চা আছে, ভিতরে সিলভার আর লাল পাতি বাচ্চা নিয়ে গেছি, কারণ এখানে তো টুকটাক 2-3টা বাচ্চা মারা গেল অসুস্থ হয়ে। এখন মনে করেন এই যেদিকে 7-8টা যাই আছে বাচ্চা, এখানে বাচ্চা আছে। আর হইলো গিয়ে এই যে এখনো 3টা নর আছে সিঙ্গেল। ওই 2টা কবুতর আমি একবার প্রথম থেকে আমার ভিডিও যারা দেখেন, আমাদের ভিডিও যারা দেখেন তারা বলতে পারবেন, এই যে 2টা কবুতর আমি গিফট পাইছিলাম। একটা কবুতর হালকা কানিটাল হয়ে গেছে, এটা অনেক আগে অসুস্থ হয়েছে। আসলে কি কবুতর দিল, কি কবুতর গিফট করলো, আপনারা একটু কমেন্ট করে আমার জানান, যদি জাতটার সম্পর্কে আমি তেমন একটা জানি না। আর এই যে নটটা সিঙ্গেল, আপনারা যারা দেখতেছেন নটটা সিঙ্গেল আছে। নটটা মনে করেন বাসার মাদি আছে সিলভার, সিলভার মাদির সাথে ওরে জোড়া দিয়ে দিব। বাসার সিলভার মাদির সাথে ওরে জোড়া দিয়ে দিব, ও বাচ্চা কাচ্চা করুক, বাচ্চা কাচ্চা প্রয়োজন আছে। আর এই যে মাদির যে খাঁচাটা, ওই গোলা মাদিটা আজকে নিয়ে যাবে ও। গোলা মাদিটা দেখছিলেন আপনারা, এর আগের ভিডিওতে আমরা ধরছিলাম গোলা কবুতরটা, আমাদের খাঁচার ভিতরে ঢুকে গেছে আইসা। ও গোলা কবুতর আজকে নিয়ে যাবে, বললো একজোড়া গোলা পালবে। একটা আমি বলছি একটা নর মিলাই নিস, কারণ এতদিন রাখলাম কবুতর কেউ চাইতেও আসে নাই, কেউ মনে করেন কবুতর চাইলেও না, বা খোঁজও পাই নাই। আমরা আমরা তো দেখা যায় দিন শেষে সন্ধ্যার পর আমার ফ্রেন্ডের যে কবুতরের দোকান আছে সেখানে বসে আমরা আড্ডা মারি, কেউ আইসা বলেও নাই যে মনে করেন আমার কবুতর হারাইছে বা তোমরা ধরছো কিনা, এলাকার কেউ বলে নাই। তো আমরা কারে বলবো, যে বলবো যাকেই বলবো সেই বলবে মনে করেন তার কবুতর, দরকার নাই, ওরে দিয়ে দিব, ও পালুক। মাশাল্লাহ এই জোড়া দিয়ে টুকটাক ভালোই বাচ্চা পাইছে, কিন্তু ওদের বাচ্চা মনে হয় না নাই, বাচ্চা ভালো উঠছিল মধ্যে করে। এই যে মাঞ্জা পেয়ার গুলো এক নজরে দেখুন, এই যে মাঞ্জা পেয়ার গুলো আমি রেখে দিছি। আর ওই হুমা গুলো দিয়ে দিলাম
ওই হুমাগুলো ও পালবে। এই যে বাচ্চা সহ যে পেয়ারটার কথা বলছিলাম, এই পেয়ারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এইগুলা মনে করেন আমার এক বন্ধু পালতো, ওর বাসা থেকে নিয়ে আসছিলাম। ও কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কবুতরগুলো ছাড়া ছিল প্রায়, এখানে দুইটা ওইখানে মিলিয়ে একটা, চারটা কবুতর টোটাল ওর ছাড়া ছিল। ওইখানে আছে দুইটা, এইখানে দুইটা, চারটা কবুতর আমি নিয়ে আসছিলাম ওর থেকে বাচ্চা করার জন্য। একসময় মন চাইছিল হুমা কিছু কালেকশন করে কিছু হুমা থাকের সাথে উড়াবো, পালবো। পরে মনে করেন এখন দেখা যায় আর রাখবো না, এখন দিয়ে দিতেছি পালু গোরা। এই যে আমার বাসার লাল ডায়মন্ড, ওদেরও বাচ্চা নিছে, ওদের বাচ্চা আছে, আরেকটা বাচ্চা ওদের সাথেই আছে মাশাল্লাহ। এই কবুতর গুলো সচরাচর আপনারা দেখেন না, কবুতর গুলো মনে করেন নিচে থাকে, তো আপনারা সচরাচর দেখতে পারেন না। আজকের ভিডিওতে দেখেন মাশাল্লাহ কবুতর খুবই সুন্দর। ভিতরে 4-5টা বাচ্চা আমি রাখছি। ওই যে বাচ্চার যে অসুস্থ হলো না কবুতর গুলো, অসুস্থ হওয়ার পরে এই যে দেখা যায় এখানে আমি 4টা বাচ্চা, ওই যে দেখেন এক কবুতর ঢুকে বসে আছে, বলতেও পারি না। ওই যে খাঁচার পিছনে দেখেন চোর কেমনে বসে, চোর ধরা গেছে আজকে। ওই যে দেখেন ওই যে বসে আছে বাচ্চার পিছনে কবুতর ঢুকা। কবুতর ছাড়ছিলাম তো, ছাড়ার পর হয়তো বসে আছে। আপনার বাচ্চাগুলো দেখেন, আমি ওর পরে বের করে দিব মাশাল্লাহ। এদিকে সিলভার বাচ্চা আছে 3টা, একটা আছে লাল পাত্তি কবুতর সিলভার, সামনের গুলো সিলভার বাচ্চা মাশাল্লাহ। কবুতর কোয়ালিটি দেখুন। আরো 2টা মারা গেছে, এই 2টা আছে, আর কিছু ডিম আছে। আর নতুন যে পেয়ার করছিলাম, এই যে কবুতর গুলো আমি ভিতরে এনে দিছি। কোথায়? এই যে এই যে কবুতর গুলো এখানে দিয়ে দিছি। কবুতর খালি হয়েছে, খাঁচা খালি হয়েছে। খাঁচা খালি হওয়ার কারণে মনে করেন আমি কবুতর গুলো ভিতরে এনে দিয়েছি। কবুতর গুলো থাক। সিলভার জোড়াটাও নামাই দিছি, সিলভার জোড়াটা হারিয়ে দিয়ে দিব, কবুতর ডিমের উপরে চলে আসবে। সিলভার জোড়াটা নিচে নামাই দিছি। আর এই যে এই পেয়ারের মোটামুটি ওই যে বাচ্চা দুটা দেখলেন ওইখানে, এই পেয়ারেরই বাচ্চা খুবই সুন্দর। আর এই যে এই জোড়াটা দেখুন, এই জোড়াও এর আগের ভিডিওতেও দেখছেন, ডিম আছে ওদের। কবুতর গুলো সুন্দর, কবুতর গুলো কালেকশন করছি। কবুতর গুলো আমি 2টা কবুতর বের করে দেখাই, 2টা কবুতর নিয়ে আসে, 2টা কবুতর দেখাইছি কিনা ভিডিওতে আমার মনে নেই। তারপর আজকে দেখেন একটা নন নিয়ে আসছি আমি। কবুতর যে কবুতর আমরা কালেকশন করি মাশাল্লাহ। ভিডিওতে কিরকম বুঝতেছেন, কতটুকু বুঝতেছেন জানি না। এই যে কবুতরের বাচ্চা ভবিষ্যতে আমাদের বাসায় উড়বে মাশাল্লাহ। কবুতর দেখছেন কি লাগে, এরকম 20টা বাচ্চা এই যে আপনাদের ছাদে এরকম দেয়ালে বসে থাকলেই হবে। আপনাদের কবুতর করা লাগবে না, দেয়ালে বসে রাখবেন, দেখতেও ভালো লাগবে। কবুতরের শেপ, কবুতরের কোয়ালিটি, সাইজ মাদি। অনেকের শখ থাকে বড় বড় কবুতর, ডাউন শেপের কবুতর বাসায় থাকবে, শুধু অনেকের যারা উড়ানোর পরিস্থিতি নেই তারা খাঁচায় রেখে দেয়। আর যাদের উড়াইতে পারে তারা মনে করেন এই সব কবুতর গুলো বাসায় বসে থাকবে, সারাদিন উড়বে, উড়ার পর নামবে, নাইমা বাসায় ওরা বসে থাকবে, ওদের কোনো কাজ নেই। মনের শান্তি, এগুলো হলো মনের শান্তি। আর রোড পাল্লার যে ব্যাপারটা আছে ওইটা আলাদা। ওইটা মনে করেন কবুতর যেহেতু পালি, কবুতর রোডে বের করবই, কবুতর পাল্লা দিবই, এগুলো শখ। শীত আসলে মনে করেন সবাই কবুতর নিয়ে টুকটাক বের হয়, ভাল লাগে, আমরাও বেরোই। এইবার আপনারা পুরোপুরি দেখতে পারবেন আমাদের কবুতর নিয়ে বের হওয়ার ভিডিও। আমরা পাল্লার সকল ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন। কবুতর যে অবস্থায় থাকুক আপনাদের সকল আপডেট আমরা দিব, পাল্লায় যাই হোক সবই দেখতে পারবেন আপনারা। আপনারা সবাই আমাদের জন্য এবং আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।